হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি এই ভিডিওতে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টেক্সচুয়াল গ্রামার নিয়ে এসেছি। এই গ্রামারগুলো তোমাদের যে কোনো পরীক্ষায় পড়তে পারে, ঠিক আছে? তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। দেখো, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। রবি তার বন্ধুর সাথে পার্কে দেখা করেছিল। এটা কি করতে বলেছে? ভয়েস চেঞ্জ, তাই তো? তো ভয়েস চেঞ্জের কিছু নিয়ম আছে, যেটা আমি আমার চ্যানেলে তোমাদেরকে আগেই দেখিয়েছি। যা ভয়েস চেঞ্জের সব রুলস দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে, ঠিক আছে? তো দেখো, ভয়েসকে ভাগ করা হয় তিন ভাগে: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস, বুঝতে পেরেছো? এবং দেখো, ভয়েস চেঞ্জ করতে গেলে তিনটা জিনিস কি দেখতে হবে, মানে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আমরা যে বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, হ্যাঁ, ওই বাক্যের মধ্যে আমাদের তিনটা জিনিস অবশ্যই খুঁজে বার করতে হবে। কি কি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, ঠিক আছে? অ্যাক্টিভে যেটা সাবজেক্ট থাকে, প্যাসিভে ওটা হয়ে যায় অবজেক্ট। তারপরে অ্যাক্টিভে যেটা অবজেক্ট থাকে, প্যাসিভে ওটা হয়ে যায় সাবজেক্ট, বুঝতে পেরেছো? আর ভার্বের তৃতীয় রূপ বসে। দেখো তাহলে, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। রবি তার বন্ধুর সাথে পার্কে দেখা করেছিল। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা আগে হবে। তাহলে হিজ ফ্রেন্ড ওয়াজ মেট, হিজ ফ্রেন্ড ওয়াজ মেট বাই রবি ইন দ্য পার্ক। তোমাদেরকে এইভাবে কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো এখানে বাক্যটা, এখানকার এই বাক্যটা দেখো পাস্ট টেন্সে আছে, তাই না? পাস্ট ইনডিফিনিট আছে। তো পাস্ট ইনডিফিনিট কি হয়? প্রথমে সাবজেক্ট হবে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টের পরে হবে ওয়াজ বা ওয়ার, তারপরে হবে ভার্বের তৃতীয় রূপ, হ্যাঁ। তারপর কি হবে? বাই হবে। দিয়ে এবার অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে হয়ে যাবে অবজেক্ট। দেখো হিজ ফ্রেন্ড ওয়াজ মেট বাই রবি ইন দ্য পার্ক, বুঝতে পেরেছো? তারপর দেখো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। এটাকেও দেখো ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো আমরা এর আগে শিখলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, কিন্তু এখানে যে বাক্যটা আছে দেখো, সাবজেক্ট আছে, তারপরে অক্সিলারি ভার্ব দিয়ে আবার মেন ভার্ব আছে, আছে না নেই? যখনই এই রকমের বাক্য তোমরা দেখতে পাবে, ভাববে যে ওটা প্যাসিভ ভয়েসে আছে, বুঝতে পেরেছো? যখনই এই ধরনের বাক্য তোমরা দেখতে পাবে, ভাববে যে ওটা প্যাসিভ ভয়েসে আছে, বুঝতে পেরেছে? আর প্যাসিভ ভয়েস চেনার পদ্ধতি হচ্ছে, ওখানে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ বিন, হ্যাভ বিন, অ্যাম বিং, ইজ বিং, আর বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল বি, উইল বি। এগুলোর পরে কি হবে? ভার্বের তৃতীয় রূপ হবে। এইরকম থাকলে ভাববে যে এটা প্যাসিভ ভয়েসে আছে, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, বুঝতে পেরেছো? তো দেখো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তাই না? মানে তার প্রস্তাবটা কি করা হয়েছিল? প্রত্যাখ্যান করা হয়েছিল। তাহলে কি হতে করেছিল? তাহলে সামওয়ান রিজেক্টেড হিজ প্রপোজাল। সামওয়ান রিজেক্টেড হিজ প্রপোজাল, বুঝতে পেরেছো? তারপর দেখো, দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। এটাকে বলেছে অমিট টু। আমাদেরকে এখানে যে প্রথম টুটা আছে, এটাকে মানে রিমুভ করতে হবে, মানে উঠিয়ে দিতে হবে। অমিট মানে হচ্ছে বাদ দেওয়া, ঠিক আছে? অমিশন মানে বাদ দেওয়া। তাহলে এগুলোকে আমাকে রিমুভ করতে হবে। তাহলে এই বাক্যটা কোন টেন্সে আছে? এটা পাস্ট টেন্সে আছে, তাই না? এটা উত্তর হবে। দেখো, দ্য পিপল ওয়ার সো stone that they could not speak in the park, এইভাবে তোমাদের পড়তে হবে অমিত্র, ওকে? তারপর দেখো, দ্য অ্যাসেস ওয়ার ইমার্স ইন দ্য গাঙ্গেস, ঠিক আছে? আমি এর আগে তোমাদের বললাম, যদি সাবজেক্টের আগে
অ্যামিজার, অজয়ার, হ্যাজ বিন, হ্যাভ বিন, শ্যাল বি, উইল বি থাকে এবং এগুলো পরে যদি ভার্বের তৃতীয় রূপ হয় ওটা প্যাসিভ ভয়েসে থাকবে। তাহলে আমাদের ওটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে দেখো এটা প্যাসিভ ভয়েসে আছে, এটা আমাদের কি করতে হবে, অ্যাক্টিভে করতে হবে। তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ করব। তাহলে সামওয়ান হবে, ঠিক আছে, সামওয়ান সামওয়ান ইমার্স, someone immerse the ashes in the Ganges। বুঝতে পেরেছো সবাই? এইভাবে তোমাদের করতে হবে। তারপর দেখো they did not make a sound, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট, তাই না? আর did not মানে এটা পাস্ট টেন্সে আছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ডিড নট দিয়ে করতে হয়। যেমন ধরো আই এট, আমি খেয়েছিলাম, আই ডিড নট ইট, আমি খাইনি। বুঝতে পেরেছো? তেমনই এটা এইভাবে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা আগে হবে এ সাউন্ড ওয়াজ নট, এ সাউন্ড ওয়াজ নট মেড, এ সাউন্ড ওয়াজ নট মেড বাই দেম, দে থাকলে দেম হয়ে যায়। বুঝতে পেরেছো সবাই? তারপর দেখো ইট ওয়াজ এ ওয়াক হুইচ ওয়াজ অ্যাগোনাইজিং, মেক ইট কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্স করতে বলছে। তাহলে এটা উত্তর হবে, দেখো ইট ওয়াজ এ ওয়াক হুইচ ওয়াজ অ্যাগোনাইজিং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজের তিনটা ভাগ আছে, কটা ভাগ আছে? তিনটা ভাগ আছে, ঠিক আছে? নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পেরেছো? তোমরা যারা ক্লজ জানো না, আমার চ্যানেলে গিয়ে ক্লজের আমি ফুল ডিটেলস কিন্তু আমি আপলোড করে রেখেছি, ওখানে গিয়ে দেখতে পারো, আমার প্লে লিস্টে দেওয়া আছে। তারপর দেখো হি ফাউন্ড দ্য রুম লকড, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তাই না? দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে? এবার আমাদের করতে হবে। তো দেখো তাহলে দ্য রুমটা আগে হবে। বুঝতে পেরেছো? দ্য রুম, বাক্যটা কিন্তু পাস্ট ইনডিফিনিট আছে, ঠিক আছে? দ্য রুম ওয়াজ ফাউন্ড লক বাই হিম, এটা হচ্ছে উত্তর। তারপর দেখো, তারপর কি করে, দেখো আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার সমি সেড, কি বললো? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার সমি সেড, সমি বললো, তাই না? এটাকে বলছে ন্যারেশন চেঞ্জ করো। দেখো দেওয়া আছে ন্যারেশন চেঞ্জ করো, আচ্ছা না নেই? বুঝতে পেরেছো সবাই? তাহলে এটা উত্তর হবে, দেখো এখানে কিন্তু সমি তার স্যারকে বলছে, তাই না? এভাবে লিখবো যে সমি told his sir বা teacher, okay? Swami told his sir বা teacher that এবার আই থাকলে হি হবে, তাহলে হি, দেখো এই বাক্যটা কোন টেন্সে আছে? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই এটা পাস্ট পারফেক্ট হবে। that he had not done his homework। বুঝতে পেরেছো সবাই? তারপরে দেখো আই হ্যাভ এ হেডেক স্যার সমি সেড, সমি তার স্যারকে বললো যে আমার মাথায় যন্ত্রণা আছে, ঠিক আছে? তাহলে এখানে এটাকে কি করতে বলেছে? এটাকে বলেছে ন্যারেশন চেঞ্জ করো, টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এটা একই রকম ভাবে হবে যে সমি told his teacher that he had a headache, বুঝতে পেরেছে? তাহলে দেখো এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না?
রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে ওটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? মানে রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকবে তার অপোজিট টেন্স ওখানে লিখতে হবে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। বুঝতে পেরেছে? তারপর দেখো, দ্য পুলিশ হ্যাড কট দ্য থিপ, এটাকে বলেছে ভয়েস চেঞ্জ করো। তাই এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা আগে হবে দ্য থিপ had been, the thief had been caught, the thief had been caught by the police। তোমাদের এইভাবে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু ইংরেজিতে জ্ঞানটা আরো বাড়বে। ঠিক আছে? তোমাদের ক্ষমতা আরো বাড়বে। তো তোমরা এইরকম আরো ক্লাস পাবে। এরপরে আমি তোমাদের জন্য টেক্সচুয়াল গ্রামার নিয়ে আসবো। ঠিক আছে? আজ আমি তোমাদের লেসন 1, 2 এবং 3 থেকে কিছু গ্রামার করে দেখালাম। আমি এর পরে ভিডিওতে তোমাদের জন্য আরো কিছু নতুন গ্রামার নিয়ে আসবো, ওগুলো পরের লেসন থেকে।